আচ্ছা, পানির বিশুদ্ধতার মানদণ্ড মানে কিছু বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যে হচ্ছে পানিটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। এগুলো সবগুলোই হচ্ছে আপনার ওই যে টেক্সট বই থেকে নেওয়া, মানে 8, 9, 10 টেক্সট বই থেকে নেওয়া। আচ্ছা, তো হচ্ছে আমরা যে আপনার কিছু কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই পানিটা বিশুদ্ধ, এই পানিটা অবিশুদ্ধ। ঠিক আছে, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটর হচ্ছে আপনার পানির পিএইচ, তারপরে আছে হচ্ছে আমার পানির ক্ষরতার কথা অলরেডি আমরা বলেছি। সো আমরা এক্সপেক্ট করি যে পানিটা মানে ক্ষর না হয়ে মৃদু পানি হোক। ঠিক আছে, আচ্ছা পানির ক্ষরতা যখন না থাকে তখন সেটাকে বলে হচ্ছে মৃদু পানি। ঠিক আছে, ক্ষর পানির বিপরীত হচ্ছে মৃদু পানি। ঠিক আছে, সো আপনারা এইভাবে লিখতে পারেন যে পানি হচ্ছে একটা হচ্ছে ক্ষর পানি আর একটা মৃদু পানি। ঠিক আছে, একটা ক্ষর পানি। আচ্ছা, তো পানির পিএইচ, তারপরে আছে হচ্ছে আমার যেখান থেকে বেসিক্যালি কোশ্চেন হয়েছিল সিওডি, বিওডি, তাই না? আর হচ্ছে আমার আর আছে হচ্ছে আমার ডিও, তারপরে আর কি আছে টোটাল ডিজলভ সলিড টিডিএস যেটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি কেমিক্যাল মানদণ্ড। এছাড়াও পানির গন্ধ, স্বাদ, মানে যেগুলো আমরা ফিল করতে পারি, এটা জানার জন্য মানে এগুলোর জন্য আসলে ধরেন ইয়া করা লাগে না, কিছু জানা থাকা লাগে না। ধরেন আমরা এমনিতেই কিন্তু পানিটা সামনে নিয়ে বুঝতে পারি যে এই পানিটা কি ভালো নাকি এই পানিটা খারাপ। তো আমাদের যেটুকুলো মানে কেমিক্যাল ইন্ডিকেটর আছে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সবার আগে পিএইচ। আচ্ছা, পানির বিশুদ্ধ পানির পিএইচ একেবারে আমরা ডিস্টিল ওয়াটার যেটাকে বলি সেটা হচ্ছে 7, তাই না? তো হচ্ছে কিন্তু আমাদের সারফেস ওয়াটারে কিন্তু পানির পিএইচ কিছুটা কম থাকে। ওই যে আপনাদের একটু আগে বলতেছিলাম যে আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের পানি সাধারণত একটু অ্যাসিডিক থাকে, তাই না? তো হচ্ছে এই কারণে আপনার হচ্ছে ইউজুয়ালি আমার ভূপৃষ্ঠের যে পানি থেকে কি বলে সারফেস ওয়াটার। ঠিক আছে, আপনারা লিখেন ভূপৃষ্ঠের পানি বা হচ্ছে সারফেস ওয়াটার। সারফেস ওয়াটারে আমার দ্রবীভূত থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা দ্রবীভূত থাকার কারণে পিএইচটা নেমে আসে হচ্ছে আমার 6 থেকে 6.5 এর মাঝে, এবং এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এর চেয়ে বেশি যদি হয় তার মানে সেখানে যে আমার কার্বনিক অ্যাসিড যেটা থাকার কথা সেই কার্বনিক অ্যাসিডটা নাই, এবং না থাকাটাই অস্বাভাবিক আর কি। মানে ডিস্টিল ওয়াটার আসলে আমাদের না আমাদের কৃষিকাজে বা অন্য কোনো মানে পানি তো মূলত বড় একটা ইউজ হচ্ছে এগ্রিকালচারে আর হচ্ছে আমার কনস্ট্রাকশনে। তো এই যদি হচ্ছে এটা না থাকে তাহলে হচ্ছে মানে এই রেঞ্জের পিএইচটা খুব বেশি কাজে আসে না আর কি। ডিস্টিল ওয়াটার আমাদের কোনো কাজে আসে না। তবে আমরা পানির পিএইচ এর মানে বিশুদ্ধ পানির পিএইচ এর রেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে সারফেস ওয়াটারের, আর মানে ডাব্লিউএইচও হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ এর একটা রেঞ্জ দিয়েছে। সেই রেঞ্জটা হচ্ছে পিএইচ রেঞ্জটা হচ্ছে 6.5 থেকে 8.5। আচ্ছা, আপনারা দেখেন মানে আমার হচ্ছে বেসিক্যালি 7 কিন্তু হচ্ছে আমার নিউট্রাল। তো এর 6.5 দিলে ওই পাশে 8.5 পর্যন্ত গিয়েছে। এর কারণ হচ্ছে আপনার পানিতে আমরা যে ইয়াগুলো ব্যবহার করি, সারগুলো, সেগুলোর মানে বেশ কিছু ইয়া হচ্ছে বেজিক। ঠিক আছে, সো হচ্ছে সোডিয়াম কার্বনেট না থেকে সেখানে যদি হচ্ছে আমার আরো কিছু অন্য কিছু উপাদান থাকে, লাইক হচ্ছে আপনার কিছু ক্ষারীয় লবণ যেগুলা, তো সেই লবণগুলা হচ্ছে আমার ইয়া হয়। এবং পানির এই যে বিভিন্ন ডিজলভ থাকে, তো এটা হচ্ছে একটা আরেকটাকে হচ্ছে আপনার ইয়া করে কি বলে নিউট্রালাইজ করে। এবং পানির এই রেঞ্জে যদি পিএইচ থাকে তাহলে সাধারণত হচ্ছে আপনার পানির তখনটা বর্ণ এবং গন্ধহীন হয়। তবে আপনার হচ্ছে এই 7.5-এর উপরে পিএইচ গেলে আপনার হচ্ছে এগুলা পুরো আলোচনাটা তো আর আমি পয়েন্ট করে লিখতে পারবো না, আপনারা একটু লিখেন দয়া করে। 7.5-এর উপরে পিএইচ যদি যায় তখন সেটা জলীয় যেসব প্রাণী আছে, মাছ আছে, তাদের জন্য বেশ হুমকি স্বরূপ হয়ে ওঠে। ঠিক আছে, সো হচ্ছে আমার জলীয় প্রাণীদের জন্য
পিএইচটা হচ্ছে 7 to 7.5। অ্যাসিডিক ওয়াটারে মানে জলীয় যারা আছে এরা খুব আনকমফোর্টেবল থাকে আর কি। তারপরেও হচ্ছে 0.1 0.2 এদিকে হলে বা হচ্ছে মানে 6.8 6.7 স্টিল দে ক্যান সার্ভাইভ, কিন্তু এর নিচে হলে ইটস হার্ড ফর দেম। বাট আপার রেঞ্জ হচ্ছে 7.5, কিছুটা বেসিক পরিবেশে তারা বেঁচে থাকতে পারে। এটা হচ্ছে জলজ প্রাণী, ঠিক আছে। আমরা হচ্ছে পানির বেশ কয়েকটা পিএইচ রেঞ্জ বলেছি, এটা জলজ প্রাণী। এইটা হচ্ছে আমার কিসের বলেন তো, বিশুদ্ধ পানির রেঞ্জ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে WHO মানদণ্ড। হ্যাঁ, বিশুদ্ধ পানি WHO পিওর ওয়াটার। আচ্ছা, আর জলজ প্রাণীর জন্য এটা। আর সারফেস ওয়াটারে হচ্ছে বেসিক্যালি 6 থেকে 6.5 পর্যন্ত, ঠিক আছে। ওকে, আমার হচ্ছে একটা ইন্ডিকেটর গেল। আচ্ছা, আর আরেকটা ইন্ডিকেটর, ওকে, আমার হচ্ছে একটা ইন্ডিকেটর গেল। আচ্ছা, আর আরেকটা ইন্ডিকেটর আমরা বলবো হচ্ছে যে পানির ডিও। ডিও স্ট্যান্ডস ফর ডিজলভ অক্সিজেন, ঠিক আছে। ডিজলভ মানে কি বলেন তো? মানে হ্যাঁ, আপনি ধরেন যে হচ্ছে আমার পানির পিএইচ ঠিক আছে, কিন্তু পানিতে কোনো অক্সিজেন নেই, মাছ বাঁচবে? বা পানিতে যেসব প্রাণী আছে সেসব প্রাণী বাঁচবে? কখনোই বাঁচতে পারবে না, ঠিক আছে। শুধু পিএইচ থাকলেই হবে না, পানিতে হচ্ছে আমার অক্সিজেনও দ্রবীভূত থাকতে হবে। আচ্ছা, তো হচ্ছে আমার এই ডিজলভড অক্সিজেন ডাজন্ট মিন যে হচ্ছে আমার ওই পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে, ক্লিয়ার? মানে এটা ইন্ডিকেট করে না, রাদার ইন্ডিকেট করে যে পানিতে ধরেন যে হচ্ছে আমার যদি ওই পানিটাকে অক্সিজেনের মিশ্রণের তো যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মিশ্রণ আমরা পড়েছি, তাই না? জি। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ যদি না পড়ে থাকি তাহলে হচ্ছে আমি হচ্ছে কনসেপ্টটা আবার বলি। ধরেন আমি হচ্ছে এই যে আমার সাপোজ এই পানির বোতলে হচ্ছে আমি পানি চিনি মেশাতে থাকলাম। তো চিনি মিশাতে একটা সময় হবে কি আপনার চিনিটা আর এটাতে গলবে না, না গলে সেটা হচ্ছে নিচে জমতে থাকবে। সেটা হচ্ছে নিচে জমতে থাকবে। কখন জমতে থাকবে? যখন এই পানির আর নতুন করে চিনি নেওয়ার ক্ষমতা নেই। তো ওই অবস্থাটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। পানিতে চিনির সম্পৃক্ত দ্রবণ। তো সেম জিনিস আমার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে হচ্ছে আমরা কথা বলতেছি হচ্ছে পানিতে অক্সিজেনের সম্পৃক্ত দ্রবণ। তো কোনো একটা পানিতে আপনার হচ্ছে যদি অক্সিজেনকে স্যাচুরেটেড করতে বা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, তো হচ্ছে ওইটাকে বলা হয় হচ্ছে পানির ডিও। বুঝতে পারছেন? মানে হচ্ছে পানিতে অক্সিজেনের সম্পৃক্ত দ্রবণ তৈরিতে প্রয়োজনীয় অক্সিজেনকে বলা হয় পানির ডিও বা ডিজলভড অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে একটা তথ্য লিখে রাখেন যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির ডিও হচ্ছে 9.2 ppm। ppm এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। আচ্ছা, এই এককটা নিয়ে অন্য একদিন কথা বলবো। তো হচ্ছে এখন মানে আমাদের যেটা বুঝার ব্যাপার, আমাদের হচ্ছে মানে এত মানে এইটা নিয়ে হচ্ছে ভাইয়া একটু আপনি আমার একটু বললে কি যে ডিওর সংজ্ঞাটা আবার লিখতাম আর কি। আচ্ছা, লিখে নিতাম। কোন একটা পানিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে হচ্ছে পানির ডিও বলে, ঠিক আছে। ডিও ফর ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন মানে হচ্ছে আমার সম্পৃক্ত দ্রবণ, অক্সিজেনের সম্পৃক্ত দ্রবণ তৈরিতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ডিও এর মান হচ্ছে 9.2। আচ্ছা, এখন মানে এটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি। এই যে পানিতে যদি হচ্ছে
ধরেন পচা জীবজন্তু থাকে, তারপরে গাছপালার পচা পাতা থাকে, অথবা আচ্ছা এই দুটা উদাহরণ নিলি। ধরেন হচ্ছে পানিতে হচ্ছে একটা পচা সাপ, পচা বা হচ্ছে আছে, তো এইটাকে কিন্তু হচ্ছে আমার পচানোর জন্য বা গাজন, মানে গাজন তো হয় বেসিক্যালি, তো হচ্ছে ইয়ে হয়, তো হচ্ছে এটা পচানোর জন্য কিন্তু নিচে অক্সিজেন লাগে। ঠিক আছে, মানে পানির অক্সিজেন লাগে এবং সেখানে নাইট্রোজেন প্রডিউস হয়। তো হচ্ছে আমার ওইখানে অক্সিজেনের পরিমাণটা হচ্ছে আপনার কিছু মানে ইউজ হয়ে যাচ্ছে না, এবং হচ্ছে সেই কারণে পানিতে তখন অক্সিজেনের উপস্থিতি বেশি থাকে, এবং হচ্ছে আপনার তখন সরি মানে উপস্থিতি কমে যায়, কারণ সে তো হচ্ছে আপনার ওই পানি থেকেই অক্সিজেনটা নিচ্ছে। তো তখন দেখা যায় যে হচ্ছে ওই আহ, পানিতে যারা মানে জীবন্ত আছে, তো তাদের জন্য অক্সিজেনটা কমে যায়। ঠিক আছে, সো হচ্ছে আমার এই ডিওটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হয়ে দাঁড়ায় তখন। ঠিক আছে, আর হচ্ছে আমার কি বলে এটাকে, আর এগুলার সাথে হচ্ছে আমার ব্যাকটেরিয়ার সম্পর্ক আছে, তারপরে হচ্ছে আমার ওই অ্যারোবিক অ্যানারোবিক এগুলোর সম্পর্ক আছে। এবং মূলত হচ্ছে আমরা যে দেখবেন যে ছোটবেলায় আমি দেখতাম আর কি, আমাদের পুকুর ছিল, যে পুকুরে হচ্ছে কিছু মাছে ওই যে লেজ পচে মারা যাচ্ছে। ঠিক আছে? এটা মূলত হয় হচ্ছে যে এই ডিও যদি হচ্ছে আমার কমে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার এখানে বেসিক্যালি মিথেন গ্যাস প্রডিউস হয়, ফসফিন গ্যাস প্রডিউস হয়, তারপরে হচ্ছে আপনার আরো অনেক কাহিনী টাহিনী আর কি। তো সাধারণত হচ্ছে আমার 5 ppm এর নিচে যদি কমে যায়, তো তখন মানে মাছ আর বাঁচতে পারে না আর কি। তো যাই হোক, আপনাদের এখান থেকে আসতে পারে হচ্ছে, বলেন স্ট্যান্ডার্ড ইয়া কত হবে, ডিও কত হবে পানিতে? এই যে 9.2 ppm, 20 ডিগ্রিতে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আর কি শুধুমাত্র? হ্যাঁ, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তো আমাদের টেম্পারেচার কিন্তু মানে এটা মোটামুটি ইয়ার টেম্পারেচার ধরেন 20 ডিগ্রি তো থাকে, আমাদের পুকুরের পানির টেম্পারেচার এরকমই। ঠিক আছে, মানে কক্ষ তাপমাত্রার মতো আর কি প্রায়। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনারা হচ্ছে পরীক্ষায় এর আগে আমি বলি মানে কোশ্চেন কি আসছিল, ডিওটা আসে নাই এখনো পর্যন্ত। তো আসছিল হচ্ছে পানির সিওডি, যেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু সিওডি যেহেতু আসছে ডিওটা আসার সম্ভাবনা আছে। তো পানিতে যদি হচ্ছে আমার মানে প্রশ্নটা আসে কিরকম, মানে এর আগে আসছে হচ্ছে কোন পানিতে সিওডি এর মান বেশি, খুব সম্ভবত এই প্রশ্নটাই আসছিল, নদীর পানি, পুকুরের পানি। তারপরে নদীর পানি, পুকুরের পানি দেওয়ার কারণ হচ্ছে নদীতে পানির কিছু উপাদান থাকে, নদীতে পানিতে লবণ বেশি থাকে। ঠিক আছে, পুকুরের পানিতে লবণ কম থাকে, সোজা কথা। কারণ নদীর পানি হচ্ছে ওই যে আমরা ভূগোলে পড়তেছি এটা, ইয়াতে ওই নদীর হচ্ছে আপনার পাহাড়ের খাড়ি বেয়ে তারপরে হচ্ছে নিচে আসে, সারফেস আসে, তাই না? তো হচ্ছে আমাদের এই কারণে হচ্ছে আমার ওইখানে সিওডি বিওডির একটা পার্থক্য তৈরি হয়, একটু পরে আলোচনা আসবে। তো হচ্ছে ডিওটা ঠিক একইভাবে আসতে পারে যে নিচের কোন পানির ডিও সবচেয়ে কম, বা নিচের কোন পানিতে আপনার হচ্ছে মাছের বেঁচে থাকা বা জলজ প্রাণীর বেঁচে থাকা কষ্টকর। ঠিক আছে, সো এই জায়গাটা লিখে রাখেন যে কোন পানিতে ডিও কমে যায়। ডিও কমে যায় হচ্ছে পানিতে, লিখেন আপনারা পয়েন্ট করে লিখেন, জৈব বস্তুর পচনের ফলে। আমি কারণগুলো লিখে দিচ্ছি, সো আপনারা পানিতে লিখেন, আপনারা পয়েন্ট করে লিখেন, জৈব বস্তুর পচনের ফলে। আমি কারণগুলো লিখে দিচ্ছি, সো আপনারা তখন আইডেন্টিফাই করবেন যে পানিতে এই ইস্যুগুলো আছে কিনা। জৈব বস্তুর পচন, ঠিক আছে, লিখেছেন এটা? জি ভাই লিখছি। এর ফলে হয় কি আমার হচ্ছে জলজ উদ্ভিদ আর হচ্ছে ব্যাকটেরিয়া মানে পানিতে বৃদ্ধি পায়। আচ্ছা, ব্যাকটেরিয়াই লিখেন, জলজ উদ্ভিদটা লিখেন না। জলজ উদ্ভিদের মাঝে হচ্ছে বেসিক্যালি দুরকম হয়। হ্যাঁ, একটা হচ্ছে আমার অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। মানে অ্যারোবিক হচ্ছে যেগুলো হচ্ছে বায়ুজীবী, আর অ্যানারোবিক হচ্ছে অবায়ুজীবী আর কি। অবায়ুজীবী বলতে যেগুলা হচ্ছে আমার কি বলে এটাকে,
পানিতে ডুবে থাকে আর কি। অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। হ্যাঁ, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, রাইট। ঠিক আছে, সো হচ্ছে আমার তো ওই ধরনের হচ্ছে আপনার জলজ উদ্ভিদ গুলা বাড়ে আর কি। ঠিক আছে, অ্যানারোবিক হচ্ছে উদ্ভিদ বাড়ে। এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, কারণ অক্সিজেন তো কমে যাচ্ছে আমার, মানে হচ্ছে আমার তো সেটাই ডিও ডিও কমে যাওয়া মানে হচ্ছে ডিও কমার কারণ। আচ্ছা, জৈব বস্তুর পচন, এটা গেল একটা। ব্যাকটেরিয়া বাড়ে, অ্যানারোবিক উদ্ভিদ বাড়ে। অ্যানারোবিক উদ্ভিদের হচ্ছে অক্সিজেন লাগে না। আচ্ছা, আর একটা কারণ হচ্ছে আমার যদি হচ্ছে কি বলি এটাকে ভাইয়া, অ্যানারোবিক উদ্ভিদের উদাহরণ? অ্যানারোবিক উদ্ভিদের উদাহরণ হচ্ছে ওই কি বলে এটাকে হিজলা না হচ্ছে হিজল গাছ আছে একটা মনে হয়, এরা হচ্ছে ওই মানে এই ধরনের একটা গাছ আছে খুব সম্ভবত। আমার হচ্ছে ও তো খুব ভালো জানা নেই, মানে এক্সাম্পল জানা নেই ওরকম। ঠিক আছে, বাট কিছু গাছ আছে, আমাদের দেশি গাছই আছে, দেখলে হয়তো মনে পড়বে আর কি যে এইগুলো আছে। আচ্ছা, তো জৈব বস্তুর পচন, তারপরে আছে হচ্ছে আমার আচ্ছা, তো জৈব বস্তুর পচন, তারপরে আছে হচ্ছে আমার বিষাক্ত গ্যাস, মলমূত্র, শিল্প কারখানা বর্জ্য, তারপরে বিষাক্ত গ্যাস, তারপরে হচ্ছে মলমূত্র, তারপরে হচ্ছে আমার কি বলে এটাকে তরল বর্জ্য। তরল বর্জ্য বলার কারণ হচ্ছে আমরা যে সলিড ডিজলভ যেটা, ওইটার জন্য আমরা আলাদা টিডিএস নামে আরেকটা ইয়া পাবো আর কি। ঠিক আছে, তো হচ্ছে এইগুলা যদি হচ্ছে থাকে তখন ডিও কমে যায়। ওকে, এটা গেল। আচ্ছা, ডিও গেল। এরপরে আমাদের হচ্ছে আসবে হচ্ছে বিওডি। আচ্ছা, বিওডি এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সরি। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা কেউ ব্যাখ্যা করতে পারবেন বা কারো আইডিয়া আছে? এনিওয়ান? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনার এই যে নাম থেকেই মোটামুটি বুঝে যায় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো হচ্ছে আমার কোনো পানিতে দ্রবীভূত যেসব মানে দূষক বা ফরেন বডি আমরা যদি বলি, ফরেন বডি মানে হচ্ছে আপনার যেটা যেখানকার না। ঠিক আছে, ধরেন আপনার পানিতে তো নিশ্চয়ই হচ্ছে একটা ব্যাঙ মরে থাকার কথা না, তাই না? অথবা হচ্ছে পানিতে একটা ডেড বডি থাকার কথা না। আবার ধরেন যে পানিতে পোকামাকড় মরার কথা। তো হচ্ছে এই যে এগুলা পানির যেগুলো উপাদান না, উপাদান থাকার কথা না, এগুলোকে বলা হয় ফরেন বডি। এটা যে কোনো ক্ষেত্রে ধরেন মানুষের হিউম্যান, ধরেন যে আমি যদি এখন একটা কয়েন খেয়ে ফেলি, এটা হচ্ছে আমার বডির জন্য একটা ফরেন অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে তার জন্য এটা হচ্ছে নিজের না। তো হচ্ছে পানিতে এরকম ফরেন বডি যদি উপস্থিতি থাকে, তো সেই ফরেন বডিটা আপনার হচ্ছে 5 দিনের ভেতরে আপনার সম্পূর্ণ বিয়োজিত হয়ে, যদি হচ্ছে আমার মানে সম্পূর্ণ বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে, ঠিক আছে, এই পরিমাণ অক্সিজেনকে বলা হয় হচ্ছে আমার পানির বিওডি। ঠিক আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে বায়োকেমিক্যালি। বায়োলজিক্যাল হবে না ভাইয়া? না, এটা বায়োকেমিক্যাল। হ্যাঁ, বায়োকেমিক্যাল। হ্যাঁ, 9 এর বইয়ে দেখলাম তো ভাইয়া বায়োলজিক্যাল আছে, তো এই জন্য বললাম।
এটা বায়োকেমিক্যালি আমি যতদূর জানি, যতদূর পড়াশোনা করেছি, আচ্ছা ইন্টারমিডিয়েটের বইয়ে তো মনে হয় বায়োকেমিক্যালি পড়ছিলাম। বায়োকেমিক্যালি পড়েছি আমি যতদূর আমার মনে পড়ছে আর কি। আচ্ছা, এটা সংখ্যাটা একটু ছোট করে লিখে দেন। সংজ্ঞাটা ছোট করে লিখে দিব? জি। আচ্ছা, পানিতে উপস্থিত আমরা ফরেন বডিটাকে এইভাবে বলতে পারি যে আমাদের পানিতে যত যাই কিছু ফরেন বডি থাকুক, সেই কিন্তু হচ্ছে আমার পলিউটেন্ট, মানে হচ্ছে দূষক, ঠিক আছে? তো পানিতে উপস্থিত আমরা কি বলতে পারি, দূষক, জৈব বস্তু, জৈব দূষক। হ্যাঁ, জৈব দূষক। ভাইয়া আমি সংজ্ঞাটা লিখছি, আমি কি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা লিখে শেষ করি। আচ্ছা, পানিতে উপস্থিত দূষক জৈব বস্তু 5 দিন, 5 দিন যাবত ব্যাকটেরিয়া দ্বারাই তো করছে, তাই না? আমরা একটা ফুল সংজ্ঞা দাঁড় করাই। ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে সম্পূর্ণ পচনে, কি বলি এটাকে, ওই পানির কিন্তু ডিও থাকে, তাই না? আমার কিন্তু ডিজলভ অক্সিজেন আছে, তাই না? ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন খরচ হয়, বের হয়, এটাই হচ্ছে আমার পানির বিওডি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মানে ফর্মাল সংজ্ঞাটাতে মনে হয় আরো বেশ কিছু এলাবোরেটিভ টার্ম থাকে। ওই যে টেম্পারেচার, মানে এটা টেম্পারেচার 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হইতে হবে। এই যে বায়োডিগ্রেডেশন, যেটা ওই যে ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ পচন বলতেছি না, এটাকে বলা হয় বায়োডিগ্রেডেশন, ঠিক আছে? এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে হতে হয়। তারপরে হচ্ছে আপনার আরো ওইখানে আরো টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে, আমাদের বোঝার জন্য আপাতত এটুকু, এই সংজ্ঞাটা যথেষ্ট। আচ্ছা, এক ভাইয়া সংজ্ঞা বলতে চাচ্ছিলেন। জি ভাইয়া বলেন। ভাইয়া আসলে আপনি এখানে মানে নতুন আরেক কিছু অ্যাড করছিলেন, তো আপনি আগে যেটা বলছেন আমি ওই অনুযায়ী লিখছি এরকম যে কোন প্রাণীতে দ্রবীভূত দূষক বা ফরেন বডি যদি উপস্থিত থাকে, তবে তা 5 দিনের মধ্যে বিয়োজিত হতে যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো পানিতে তো ডিজলভ অক্সিজেন আছে, তাই না? তো এই ডিজলভ অক্সিজেন থেকেই কিন্তু আমার হচ্ছে যে নতুন যে অক্সিজেনটা চলে যাচ্ছে, এই অক্সিজেনটা হচ্ছে আমার বিওডি, যেটা এটা যাচ্ছে ওই যে আপনার হচ্ছে ডিও পড়ানোর সময় তো বলতেছিলাম যে আমার হচ্ছে এই যে জৈব বস্তুর পচন, এই যে এখানেই তো অক্সিজেন কমে যায়, তাই না? আমরা তো এটাই পড়তেছিলাম যে অক্সিজেন ডিও কমার কারণ তো হচ্ছে আমার অক্সিজেন তো কমে যায় জৈব বস্তুর পচনের কারণে। তো এই জৈব বস্তুর পচতে কতটুকু অক্সিজেন কমবে, সেইটাই হচ্ছে বিওডি, ঠিক আছে? সো হচ্ছে আমার ধরেন আমি একটা পানির বা হচ্ছে ধরেন আমার বডি, ঠিক আছে, আমি মরে গেলাম, আমাকে হচ্ছে পানিতে ফেলে দেওয়া হলো। তো হচ্ছে আমাকে পচতে যতটুকু আপনার ডিজলভ অক্সিজেন ক্ষয় হবে, ওইটুকুই হচ্ছে আমার বডির জন্য বিওডি, ঠিক আছে? তো হচ্ছে আমার বডির জন্য বলতে ওই পানির জন্য, তাই না? আমার বডি যখন পানিতে পড়বে তখন বিওডি প্রশ্ন আসবে। তো হচ্ছে আমার ইনিশিয়ালি যে পরিমাণ ডিও ছিল, যেখান থেকে যদি আমি হচ্ছে ফাইনালে যেটুকু ডিও আছে বাকি আছে, এটাই হচ্ছে আমার বিওডি, ঠিক আছে? মানে হিসাব করা হয় এইভাবে আর কি, ইনিশিয়ালি আমার কতটুকু অক্সিজেন পানিতে ছিল মাইনাস আমার বডিটা পচে যাওয়ার পরে সেখানে পানিতে কতটুকু অক্সিজেন আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে পানির বিওডি বেশি থাকা ভালো নাকি কম থাকা ভালো, বলতে পারবেন? বেশি থাকা ভালো। বেশি থাকা ভালো, ধরেন হচ্ছে পানিতে বড় বড় গরু মরে থাকবে, মহিষ মরে থাকবে, সেই পানি ভালো থাকবে? কম থাকা ভালো, বেশি থাকা কম থাকা ভালো, কারণ পানির আমরা চাই না তো পানির অক্সিজেনটা খরচ হয়ে যায়, তাই না? আমি চাই পানিতে ডিজলভড অক্সিজেনটা বেশি থাকুক, তাই না? পানিতে যত বেশি অক্সিজেন থাকবে তত ওইখানকার মাছ
পরিবেশ সবকিছুর জন্য ভালো। কিন্তু ওইখান থেকে যদি ধরেন যে হচ্ছে বড় বড় গরু মহিষ মরে থাকে, ধরেন আমার মতো মোটা মোটা হাতি মরে থাকে, তো তাহলে তো হচ্ছে আপনার সেখানে ডিওটা কমে যাবে, মানে বিওডিটা বেশি হবে। বিওডি বেশি মানে কি, আমাকে পচাইতে বেশি অক্সিজেন লাগতেছে, তাই না? তো হচ্ছে আপনার বিওডি কম হওয়া ভালো, ডিও বেশি হওয়া ভালো। এটা লিখে রাখেন, আপনারা হচ্ছে গুলায় ফেলবেন। ডিও বেশি হওয়া ভালো। ডিও বেশি হওয়া ভালো, বিওডি কম হওয়া ভালো। বিওডি কম হলেই তো ডিও বেশি থাকবে, তাই না? জি ভাই, মানে ফাইনাল ডিউটা যত বেশি থাকবে। হ্যাঁ, ফাইনাল ডিওটা এটা তো হচ্ছে কন্টিনিউয়াসলি মানে হচ্ছে কমে বাড়ে। কারণ ধরেন একটা গাছের পাতা পড়লো, ওরে পচাইতেও তো হচ্ছে আমার অক্সিজেন লাগতেছে পানি। তো হচ্ছে আমার অক্সিজেন লাগলেই তো তখন হচ্ছে আমার মানে ওর ডিও হচ্ছে ডিওর হিসাব চলে, সরি বিওডির হিসাব চলে আসবে। বিওডিটা যদি অল্প হয়, ওর ডিওটা হাই থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে হিসাব। তো সাধারণত আমার হচ্ছে ডিওর সরি বিওডি 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য বেস্ট। 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে বেস্ট ফর জলজ প্রাণী এবং উদ্ভিদ, জলজ পরিবেশ লিখে রাখেন। ঠিক আছে, এর বেশি হলে মানে তাহলে বোঝা যাবে যে সেখানে ধরেন ওই আমরা তো ছোট পাতা পড়া, তারপরে হচ্ছে আপনার ছোট্ট একটা ডাল পড়লো, পড়লো, বা একটা ব্যাঙ মরলো, এটা ওকে। এখন ধরেন যে একটা মানুষ মরে পড়ে থাকলো, একটা গরু মরে পড়ে থাকলো, ওইটা তো ওই পুকুরের পানি তো আর ইউজই করা যাবে না। ঠিক আছে, সো হচ্ছে তখন মানে ডিউটা বেড়ে যাবে। আচ্ছা, তো ডাব্লিউএইচও সাধারণত হচ্ছে ডাব্লিউএইচওর মধ্যে এটা লেস দেন হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, আর হচ্ছে আমার 10 এর বেশি হলে তখন ওই পানিটা আসলে খাওয়ার অযোগ্য বা হচ্ছে ব্যবহারের অযোগ্য ঘোষণা করা হয়, মানে ওটা পুরোপুরি দূষিত। ধরেন ছোট একটা পানিতে একটা গরু মরে পড়ে থাকে, ওই পানি তো ইউজ করতে পারবেন না, তাই না? তো হচ্ছে আমার এই হলো অবস্থা আর কি। আচ্ছা, এটা জানা থাকলো। এরপরে হচ্ছে আচ্ছা এটা লিখে রাখেন, 10 এর বেশি গ্রেটার দেন 10 এমজি পার লিটার ব্যবহার অযোগ্য। আচ্ছা, আপনাদের ধরেন পরীক্ষায় প্রশ্ন আসে যে পানি দূষণের কারণ সমূহ লিখো। ঠিক আছে, এই যে যারা হচ্ছে যে এরকম মানে ধরেন কেউ কেউ লিখবে যে হচ্ছে পানিতে হচ্ছে সাবান ব্যবহার করলে পানি দূষিত হয়, তারপরে হচ্ছে পানিতে হচ্ছে কি বলে কলকারখানা বর্জ্য পড়লে পানি দূষিত হয়, তারপরে হচ্ছে পানিতে কি বলে এটাকে সার পড়লে পানি দূষিত। হ্যাঁ, এরকম করে যারা লিখবে, আর অথবা ধরেন আরেকজন লিখলো যে হচ্ছে পানির ধরেন যে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে এইগুলো। ঠিক আছে, সো হচ্ছে তখন যে ধরেন যে 2-1 লাইন করে করে এগুলো আলোচনা করে দিল। আপনি মানে সায়েন্সে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইয়া না ওঠার একটা মেইন রিজন হচ্ছে যে তারা টেকনিক্যাল ডিটেইলসে আসলে যায় না ম্যাক্সিমাম সময়। ঠিক আছে, সো হচ্ছে বি ভেরি কেয়ারফুল। মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমরা রিটেন থেকেই পড়তেছি, কিন্তু পড়তেছি কারণ এখান থেকে এর আগে প্রশ্ন হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের টপিক হচ্ছে সিওরি। আমাদের মনে হয় খুব বেশি টাইম নেই। পানির সিওরি, বিওডি আর ডিও, ভাইয়া বিওডি আর ডিও কি মাছের হ্রাস বৃদ্ধি এটা ইয়ে করে না? ডিওবিআর মানে বিওডি আর ডিও কি করে বুঝিনি আমি। মানে মাছের হ্রাস বৃদ্ধি অথবা মাছ বড় হওয়া বা এগুলা কি নির্ভর করে এটার উপর না? হ্যাঁ, মানে আপনার যদি অক্সিজেন না থাকে, মানে মাছ তো হচ্ছে আপনার ঠিকঠাক মতো নিঃশ্বাসই নিতে পারবে না। ঠিক আছে, তো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মাছকে এনশিওর করতে হবে, তা না হলে মাছ বড় হবে না। আচ্ছা, সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটার নাম নিয়ে কোনো কনফিউশন নেই। ঠিক আছে, আচ্ছা, আর বিওডি মানে তো হচ্ছে আমার বায়োলজিক্যাল বায়োলজিক্যাল হোয়াট এভার ইউ সে। ঠিক আছে, তো হচ্ছে আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আপনারা হচ্ছে ওই আগেরটা হচ্ছে আপনার
আগেরটার থেকে বা হচ্ছে আপনার সিওডি বিওডি থেকে এটা একটু আপনার এক্সপ্যান্ডেড। আমরা হচ্ছে বিওডি তে কি হিসাব করছি যে যে জৈব বস্তু, দেখেন আমরা হচ্ছে এখানে দেখছি জৈব বস্তু, ঠিক আছে। এখন আমরা ওই সেম জিনিস আমরা হচ্ছে জৈব বস্তু আর হচ্ছে অপচনশীল জৈব যৌগ, মানে এখানে দুটার ক্ষেত্রে আমরা হিসাব করব। জৈব বস্তুর জন্য অপচনশীল জৈব যৌগ, অজৈব যৌগ নিয়ে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। অজৈব যৌগ ইদার পানিতে দ্রবীভূত হবে, নাহলে পানির পিএইচ কমাবে, হোয়াট এভার, মানে কিছু একটা করে ওর ডিজলভ হয়ে যাবে, মানে ওর হচ্ছে চলে যাবে। কিন্তু সমস্যা হয়ে যায় জৈব হচ্ছে মানে হচ্ছে অপচনশীল অবস্থায় থেকে যায়। তো এগুলাই হচ্ছে আমার সমস্যা। তো হচ্ছে আমার সিওডি জিনিসটা কি, সিওডি হচ্ছে এই যে আমার সেম সংখ্যা পানিতে যেসব হচ্ছে পলিউটেন্ট আছে এর মাঝে কিছু আছে জৈব বস্তু মানে যেগুলা পানিতে দ্রবীভূত হয়ে যায়, আর কিছু আছে পানিতে দ্রবণীয় বা হচ্ছে পানিতে দ্রবীভূত বলতেছি পচে যায়, আর কিছু আছে অপচনশীল। তো হচ্ছে এই পচনশীল এবং অপচনশীল দুই ধরনের জৈব বস্তুই 5 দিন ধরে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মানে হচ্ছে আপনার ইয়া করতে যে পচাতে যে পরিমাণ আপনার অক্সিজেন লাগবে সেইটা হচ্ছে আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। সো হচ্ছে আপনারা বলতে পারবেন মানে সিওডি এর মান বেশি হবে নাকি বিওডি এর মান বেশি হবে? সিওডি এর মান বেশি হবে। হ্যাঁ, সিওডি মান বেশি হবে। কেন বেশি হবে? কারণ বিওডি হিসাব করার সময় আমি শুধু হিসাব করতেছি বায়োডিগ্রেডেবল বা হচ্ছে আমার পচনশীল যেসব ইয়ে আছে, কিন্তু আমি যখন সিওডি হিসাব করতেছি তখন এখানে পচনশীল গুলাও পচাইতে হবে, সাথে হচ্ছে অপচনশীল গুলার জন্য প্রয়োজনীয় অক্সিজেন হচ্ছে আমার ইয়া করতে হবে, তাই না? তো হচ্ছে আমার জারিত করতে হবে। তো হচ্ছে আমার অপচনশীল গুলা মানে জৈব বস্তুগুলা তো হচ্ছে আমার জারিত হয়ে বিভিন্ন নাইট্রোজেনে পরিণত হয় বেসিক্যালি, আর এইগুলা অপচনশীল গুলা জারিত হয়ে আমরা তো কিন্তু জারণ হচ্ছে, ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতি। আচ্ছা একটা জিনিস আমরা জারণের সংখ্যাটা দেখছি না যে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুর মানে দহনের সংখ্যাটা এইরকম ছিল। তো হচ্ছে আবার জারণে কি হয়, জারণ মানে হচ্ছে অক্সিজেন ছেড়ে দেয়, আচ্ছা ইলেকট্রন ছেড়ে দেয়। আর অক্সিজেন কি করে, অক্সিজেন বেসিক্যালি ইলেকট্রন গ্রহণ করে। সো কোনো কারকের সাথে অক্সিজেনের বিক্রিয়া করা মানে বেসিক্যালি হচ্ছে জারণ হচ্ছে, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে যা যা বিক্রিয়ার কথা বলতেছি এগুলো হচ্ছে জারণ বিক্রিয়া। সো হচ্ছে আবার এটা জারিত হয়ে কি হবে, এগুলো হচ্ছে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড হবে, তারপরে হচ্ছে আবার নাইট্রোজেনের NH2 যেটা আর কি, তারপরে হচ্ছে আমার হাইড্রোজেন সালফাইডের পরিণত হবে, সালফারের ইয়াগুলো পরিণত হবে। তো হচ্ছে আমার এই সিওডি। আচ্ছা তো হচ্ছে আমার এইখান থেকে মূলত হচ্ছে আমার পরিমাপ করা হয় যে পানিতে কতটুকু দূষিত পদার্থ আছে না আছে, ঠিক আছে। তো হচ্ছে পানি WHO এই সিওডি এর একটা স্ট্যান্ডার্ড মান বেঁধে দিয়েছে, এবং সেই WHO কর্তৃক সিওডি সর্বোচ্চ মান হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে আমার হাইয়েস্ট অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ সিওডি, তাই না? সিওডি এটা হচ্ছে WHO আমাদের বলেছে, ঠিক আছে। এই হলো অবস্থা। আচ্ছা আপনারা এখন একটু বলেন, আমরা তো আলোচনা দুটার একটা আলোচনা শুনলাম, আমাদের দুটারই একটা সামারি হচ্ছে ইয়াতে দেখা যাচ্ছে। আবার কোনটাতে নদীর পানিতে নাকি পুকুরের পানিতে সিওডি বেশি হবে কে বলতে পারবেন? পুকুরের পানিতে। পুকুরের পানিতে কেন? পুকুরের পানিতে
পুকুরের পানি হচ্ছে অল্প এরিয়া, সেই জন্য হচ্ছে যে ডিও বা ডিজলভ অক্সিজেনটা হচ্ছে যে পরিমাণ থাকবে সেই পরিমাণ যদি মানে অনেক পচনশীল দ্রব্য দ্বারা ক্ষয় হয়ে যায় তখন তো সিওডি বা বিওডির পরিমাণ বেড়ে যাবে। বাট নদীর পানিতে হচ্ছে পানির পরিমাণ বেশি থাকে, এই জন্য ডিজলভ অক্সিজেনের পরিমাণটাও বেশি থাকবে। আচ্ছা, এর সবচেয়ে বড় ইয়া হচ্ছে এখানে আমরা হিসাব করতেছি প্রতি লিটার। লবণ কম। আচ্ছা আমি বলি, দেখেন আমরা হিসাব করতেছি প্রতি লিটার, ঠিক আছে? সো হচ্ছে আমার ধরেন যে এখানে মানে সমান পরিমাণ দূষক থাকলেও পানির ইয়াতে তো পানির পরিমাণ অনেক বেশি, তাই না? সো প্রতি লিটারে যখন হিসাব করবো তখন এমনিতেই ইয়া হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে যে পুকুরের নদীর পানিতে কম, পুকুরের পানিতে বেশি। তো হচ্ছে আপনার কি এই নদীর পানিতে কম এটাই বলছিলেন নাকি? হ্যাঁ, পুকুরের পানিতে বেশি বলছিলাম। পুকুরের পানিতে বেশি, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। কারণ নদীতে হচ্ছে পানি বেশি, অন্য কোনো কিছু হিসাব করা লাগবে, নদীতে পানি বেশি ভাই, প্রতি লিটার হিসাব করলে যেখানে পানি বেশি ওখানে হচ্ছে অ্যামাউন্ট কমে আসবে, ঠিক আছে? এছাড়া আরো অনেক কারণ আছে, আমার এখানে লবণের ব্যাপার আছে, তারপরে হচ্ছে আমার ওয়াটার ফ্লো হলে সেখানকার সিওডির মানে পানিতে মানে আপনারা দেখবেন যে ঢাকা শহরে যখন এই যে পাঙ্গাস মাছ নিয়ে ঢুকে তখন দেখবেন যে হাত দিয়ে হচ্ছে ট্রাকে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে পানি ইয়া করে, বা হচ্ছে আমি হচ্ছে ছোটবেলায় পুকুরে পোনা ছাড়ার অভিজ্ঞতা আছে আর কি। তো হচ্ছে ওই পোনা যখন নিয়ে আসতো কামলারা, তো হচ্ছে আব্বু আমরা বলতো যে পিছে পিছে থাক থেকে হচ্ছে হাত বাড়ি দিয়ে এরকম করে পানিতে, ঠিক আছে? তো এর কারণ হচ্ছে কি পানি যখন হচ্ছে এরকম মানে রোল করে ইয়া হয় তখন তাতে অক্সিজেন ডিজলভ হয় বেশি। তো পুকুরে পানি কম স্রোত থাকে না, তো স্রোতে হচ্ছে অক্সিজেন ডিজলভের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে? পানিতে হেলদি থাকে। এই জন্য কিন্তু আমাদের ইসলামেও কিন্তু যে আপনার প্রবাহমান পানিতে ইভেন আপনার হচ্ছে নদীর পানিতে যদি আপনার সামনেও হচ্ছে কি বলে একটা ধরেন এক টুকরা আপনারা দেখছেন কিনা জানি না, আমি হাওড়ে গিয়ে দেখছি এগুলো যে হচ্ছে এই যে পানিতে এই যে টুকরা টুকরা হচ্ছে হাগু হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? ইভেন ওই পানিটাও কিন্তু হচ্ছে আপনি চাইলে গোসল করতে পারবেন, মানে উজু করে নামাজ পড়তে পারবেন, ঠিক আছে? এটাই কারণ, ঠিক আছে? কারণ এইটা পানিটা ফ্লো হওয়ার কারণে পানিটা হচ্ছে পরিষ্কার থাকে এবং এতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, হেলদি পরিমাণ অক্সিজেন থাকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে পানি নিয়ে হচ্ছে আর একটুই বাকি আছে, টিডিএসটা পড়বো। তো হচ্ছে আমাদের মিটিং টাইম প্রায় শেষ, আমি নাইটকে বলবো হচ্ছে নতুন একটা মিটিং লিংক দিয়ে দাও, আমরা জয়েন করি সবাই।